অনলাইন ব্যবসার ক্ষেত্রে মানতে হবে ৯ নির্দেশনা। এক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন মেনে ব্যবসা করতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রোবায়াত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম সানভিজ বাই তনি খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করে আদালত এ রায় দেন। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে উঠে আসা ৯ দফার নির্দেশনা হল, বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে হবে, অনলাইন মালিক এবং ভোক্তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে হবে, অনলাইন ব্যবসা পরিচালনায় আইন লঙ্ঘনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ আইনের সমান সুরক্ষা লাভের অধিকারী হবে, প্রতিটি নাগরিকের যে কোনো বৈধ ব্যবসা পরিচালনার অধিকার থাকবে, আইনের যথাযথ প্রক্রিয়া ছাড়া তার ব্যবসা বন্ধ করা যাবে না, ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের উচিত সব অনলাইন ব্যবসায়ী বা মালিক অথবা সদস্যের নিবন্ধনের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং তাদের অনলাইন ব্যবসা পরিচালনার অনুমোদন দেওয়া। এটি নিশ্চিত করতে হবে যে কেউ কোনো অনলাইন প্ল্যাটফর্মে তাদের অনুমোদনহীন অনলাইন ব্যবসা চালাতে এমনকি শুরু করতেও পারবে না। এটি নিশ্চিত করা অপরিহার্য যে কোনো পোশাক খুচরা বিক্রেতা যাতে বিদেশি আসল পণ্যের মতো তৈরি করতে না পারে এবং নকল পণ্য আসল হিসেবে বিক্রি করতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার না করে। সব ধরনের অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের প্রশাসক, মালিক এবং ভোক্তাদের ব্যক্তিগত জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই করা উচিত। বিটিআরসির মতো সংশ্লিষ্ট সরকারি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সহযোগিতা করে অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর তথ্য সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা অনলাইন গ্রাহকদের সচেতন করে তুলবেন যেন অনলাইন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার শিকার না হন। গ্রাহকদের অনুমোদন বা নিবন্ধন ছাড়া অনলাইন দোকান বা অনলাইন উদ্যোগ বা অনলাইন সরবরাহকারীদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করা উচিত নয়। ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের উচিত প্রতারণা করা অনলাইন ব্যবসায়ীদের অপরাধের জন্য ভোক্তা অধিকার সুরক্ষা আইন ২০০৯-এ প্রয়োজনীয় আইনের বিধান সন্নিবেশ করানো।